আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে উচ্চ জগৎ সম্পর্কে আলোচনা করব। কিভাবে মানুষ উচ্চ জগতে পৌঁছাতে পারে এই দুনিয়াতে থাকা অবস্থায়, তা নিয়ে আলোচনা হবে। ইনশাল্লাহ সকল অস্থির মন এই ভিডিও দেখার পর শান্ত হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। কিমিয়ায়ে সাদাত কিতাবে ইমাম গাজ্জালি বলেছেন, উচ্চ জগতে মানুষের মন যেতে পারে কিন্তু শরীর নয়। মানুষ নিজেকে ভুল চিনেছে, আর এই ভুল চিনেছে বলেই মানুষ এই দুনিয়াতে পথ হারিয়েছে। মানুষ আসলে মনে করে আমি এক শরীর, অথচ শরীর হলো শুধুমাত্র এক বাহন, আর মানুষ হলো এই বাহনের যাত্রী। ধরুন আপনি একটি ঘোড়ার উপর উঠেছেন, এই ঘোড়া হচ্ছে আপনার বাহন আর আপনি এর চালক বা যাত্রী। অথবা আপনি একটি গাড়িতে উঠেছেন, এই গাড়ি থেকে আপনার গন্তব্য 100 কিলোমিটারের দূরত্ব। এই গাড়ি হচ্ছে শরীর আর যাত্রী হচ্ছেন আপনি। ঠিক তেমনি আমরাও এক যাত্রায় রয়েছি। এই যাত্রা উচ্চ জগতের মহাজাগতিক এক যাত্রা, আর আমাদের এই যাত্রার বাহনই হচ্ছে আমাদের এই শরীর। শরীর তৈরি হয়েছে মাটি দিয়ে, আর মানুষের মন তৈরি হয়েছে এমন এক জগতের আলো দিয়ে যা চোখে দেখা যায় না। শরীরের জন্য এই নির্দিষ্ট দুনিয়ার মাটি যথেষ্ট, কেননা তার বিচরণ অত্যন্ত সীমিত। সে চাইলেই আকাশে উঠতে পারে না, চাইলেই দূর দূরান্তে যেতে পারে না। কিন্তু মহান রব আপনার এই মনকে দুনিয়াতে ধারণ করার জন্য পুরা কায়ানাত সৃষ্টি করেছেন। 7 আসমান হতে ঊর্ধ্ব, সিদরাতুল মুনতাহা থেকে ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা পর্যন্ত এই দুনিয়ার সৃষ্টি। কেননা মনের বিচরণ তো যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারে। আপনি শুধু একবার চিন্তা করুন, এই মুহূর্তে আপনি এখানে বসে আছেন, কিন্তু কল্পনা করুন আপনি এখন বাইতুল্লাহর দুয়ারে নত হয়ে আল্লাহর জিকিরে আছেন। সুতরাং মানুষের এই কল্পনার জগৎ বড়ই বিচিত্র এবং বড়ই বিস্তৃত, আর এজন্যই শরীরের চাহিদা সীমাবদ্ধ, খাবার, ঘুম, ভোগ, আরাম। কিন্তু মানুষের মনের ক্ষুধা অসীম। সে চায় এক অর্থ, সত্য, চিরস্থায়িত্ব এবং রবের জিকির। মনে রাখবেন, আপনার শরীর যদি আপনার রাজা হয়ে যায় তবে মানুষ পশু হয়ে আসে। আর আপনার মনকে যদি আপনি নিয়ন্ত্রিত করে আল্লাহর দিকে ফেরাতে পারেন তবে আপনি ফেরেশতার থেকেও উঁচু মর্যাদায় যেতে পারবেন ইনশাআল্লাহ। কিমিয়ায়ে সাদাতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, মানুষের ভেতরে 4টি শক্তি আছে। 1 পশুত্ব, 2 হিংস্রতা, 3 শয়তানি প্রবণতা ও 4 ফেরেশতা সুলভ আলো। মহান রব আমাদেরকে এই হায়াত দিয়েছেন যেন আমরা হিংস্রতা, পশুত্ব এবং শয়তানি প্রবণতা ছেড়ে ফেরেশতাদের আচরণ নিজের মাঝে নিয়ে আসতে পারি। বিষয়টি আমি আবারও বলছি, কেননা এটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানব জীবনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের নফসানি খাহেসাত, পশুত্ব, হিংস্রতা এবং শয়তানি প্রবণতাকে মাটি চাপা দিয়ে নিজেকে উন্নত জগতে অর্থাৎ ফেরেশতা সুলভ আচরণ নিয়ে আসা নিজের মাঝে। এটাই হচ্ছে প্রকৃত সফলতা এবং মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য। যে ব্যক্তির মাঝে পশুত্ব জাগে সে শুধু শরীর নিয়ে ভাবে, আর যার ভেতরে ফেরেশতা সুলভ আলো জাগে সে বোঝে এই দুনিয়া মাত্র এক পারাপারের ঘাট, ঠিকানা নয়। আমাদের গন্তব্য অসীমের পথে আল্লাহর দিকে। এই দুনিয়া মাত্র কিছুক্ষণের জন্য একটি স্টেশন। উচ্চ জগৎ যাকে বলা হয় মালাকুত জাবারুত, সেখানে যাওয়ার জন্য শরীর কোনো কাজে আসে না। শরীর সেখানে অচল, কারণ সেখানে না আছে সময়, না আছে স্থান, না আছে কামনা। সেখানে পৌঁছতে হলে দরকার হৃদয়ের চোখ। কলবের এই চোখকে স্বচ্ছ করতে পারলেই উচ্চ জগতের সন্ধান পাওয়া যায়। গাজ্জালি রহমতুল্লাহ বলেন, মানুষের হৃদয় এক আয়না এবং গুনাহ সেই আয়নায় মরিচা ধরায়। আর এই আয়না থেকে যদি আপনি এই মরিচা
মুছতে চান তবে জিকির, তওবা এবং মুজাহাদা দিয়ে তা ঘষে ঘষে তুলতে হবে। যতদিন হৃদয়ের আয়নায় দুনিয়ার ছবি, মানুষের প্রশংসা, কামনার আগুন লেগে থাকে, ততদিন মানুষের কলবের এই আয়নায় আল্লাহের নূর প্রতিফলিত হয় না। এজন্যই অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মন দুনিয়াতেই পড়ে থাকে। তার শরীর সেজদায় যায় কিন্তু তার মন বাজারে ঘোরে। এটা শরীরের ইবাদত, আত্মার নয়। কিমিয়ে সাদাত বলেছে, ইবাদতের উদ্দেশ্য জান্নাত নয়, তবে অবশ্যই জান্নাতকে মনে রাখতে হবে, কিন্তু ইবাদতের মূল উদ্দেশ্যই হতে হবে আল্লাহকে পাওয়া। আর যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে তার জন্য দুনিয়া ছোট হয়ে যায়। সে দুঃখে ভাঙে না, সুখে হারায় না, কারণ তার মন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে দুনিয়ার লাভ ক্ষতি পৌঁছায় না। আর এই অবস্থাকে বলা হয় মারিফত। ইমাম গাজ্জালি আরও বলেছেন, নফসকে শাসন না করলে একসময় দেখা যাবে নফসই মানুষকে শাসন করছে। নফস চায় এখন এখানে সব কিছু, আর মানুষের আত্মা রূহ চায় চিরস্থায়ী সত্য এবং তার রব আল্লাহকে। আর এই দ্বন্দ্বেই মানুষের জীবন। মানুষ চায় নফসকে খুশি করে, কিন্তু নফসকে যদি আপনি খুশি করেন তবে আপনি নিচে নেমে যাবেন। যে নফসকে কষ্ট দেয় শুধুমাত্র আল্লাহের জন্য, সেই উচ্চ জগতের সন্ধান পেতে পারে। এই উচ্চ জগতের সন্ধান কোনো শারীরিকভাবে ওঠা নয়, এটা চেতনার ওঠা। এই জন্যই ওলিদের জীবন দেখলে মনে হয় তারা খুব সাধারণ, কিন্তু তাদের নীরবতার মাঝে এতই গভীরতা থাকে যা হাজারো বইয়ে পাওয়া যায় না। কারণ আল্লাহওয়ালা আউলিয়াদের মন কোনো দুনিয়াতে আটকে নেই। তাই তো বলা হয় উচ্চ জগৎ দূরে নয়, উচ্চ জগৎ তোমার ভেতরেই, শুধু দরজা খুলতে হবে। উচ্চ জগতের এই দরজা খোলার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর ইমাম গাজ্জালির কিমিয়া সাদাত, ইহইয়া উলুমুদ্দিন, এই দুটি কিতাব অন্যতম এক দরজা প্রান্ত। এই দুখানা কিতাব আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মহান আল্লাহ আমাদেরকে উচ্চ মকামের পৌঁছানোর তৌফিক দান করুক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।